أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে পড়ি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على মাটি হইতে পারিতাম মোরা যদি ওই মদিনার মাটি হইতে পারিতাম মোদের বুকে নবীর কদম জড়াইয়া রাখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলেন সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা সে আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন যে রহমানুর রহিম মহিয়ান গরিয়ান স্রষ্টা আজকে পবিত্র জুমার দিনে গরিবের কাবা ঘরে এসে সালাতুল জুমা আদায় করার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন তৌফিক দিলেন কলবের ভিতর থেকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক মানবতার মুক্তির দিশারি শাফায়াতের কান্ডারি সরকারে দোয়া আলম নূরে মুজাসসাম আহমদে মোস্তফা মুহাম্মদে মোস্তফা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিনে কেরাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আলা কুল্লি হাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা সুলভ যখন যে হালে রাখেন আমরা সকল অবস্থাতেই রবের শুকরিয়া করব আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফিহি ইলাল্লাহি সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, তোমরা ভয় করো। কাকে ভয় করতে বলেছেন আল্লাহ? ইয়াওমান, সেই দিনকে ভয় করো। আল্লাহ বললেন তোমরা দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করো? ইয়াওমা তুরজাউন, যেই দিনটাকে যেই দিনটাতে তুমি ফিরে যাবে, যেই দিনটা তুমি প্রত্যাবর্তন করবে, অর্থাৎ হাসর মহাসরের দিনের কথা বলা হচ্ছে। ইয়াউমাল কিয়ামাত অথবা ইয়াউমাল মাহশার, ইয়াউমা তুরজাউন, যেই দিন তোমাকে কবর থেকে উঠানো হবে, যেদিন তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, যেদিন তোমার মাথার উপরে সূর্য থাকবে, যেদিন তোমার আপন বলতে দুনিয়াতে কেউ থাকবে না, সেই দিনের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমার বান্দারা তোমরা সেই দিনকে ভয় করো। সুম্মা তুওয়াফা কুল্লা নাফসিহি, আর কি করা হবে? তোমাদের সকলকে তোমাদের প্রতিদান দেওয়া হবে, যে যা কর্ম করেছো, মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যে যতটুকু কর্ম করবে সেই কর্মের পুরাপুরি প্রতিফল রেজাল্ট তার হাতে ধরাই দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তোমাদের সাথে কোনো জুলুম করা হবে না। ওয়াকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ওয়াউদ্দা নাফসাকা ফিল মাউতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা এমন ভাবে ইবাদত করো, তোমরা এমন ভাবে আমি রবকে স্মরণ করো, আমি রবকে ডাকো। উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা মনে করো তোমরা আমাকে দেখছো। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমার ইবাদতকারী বান্দারা, তোমরা এমন ভাবে ইবাদত করো, মনে করো আমি রব তোমাদের সামনে দাঁড়ায় আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, দেখে দেখে তোমরা আমার ইবাদত করছো। ওয়াউদ্দা নাফসাকা ফিল মাউত, আর তখন তুমি কি করো? ওই ইবাদতের সময় তুমি নিজেকে মৃত বলিয়া ঘোষণা দাও, তুমি নিজেকে একবার মৃত বলিয়া ঘোষণা দাও। তুমি ভেবে নাও তোমার বিবি বাচ্চা নাই, তুমি ভেবে নাও তোমার সংসার নাই, তুমি ভেবে নাও তোমার ব্যবসা বাণিজ্য নাই। এই জন্য যারা ইলমে তাসওয়াফ শিক্ষা করে, যারা ইলমে মারিফাত শিক্ষা করে, তারা যখন কোনো মাশায়েখের দরবারে যায়, মাশায়েখ প্রথমেই তাকে যেটা শিক্ষা দেয়, কি করবে? তুমি যখন মুরাকাবা মুশাহাদায় চলে যাবা, তুমি পৃথিবীকে পিছনে ফেলে দিয়া তুমি একমাত্র আল্লাহমুখী হয়ে যাও। আমি ছোটবেলায় দেখতাম, আমার আব্বাজান বলতেন, বলেন আপনার চিত্রচালা, ক্ষেত খামার, গরু বাছুর, টাকা পয়সা, এমনকি নিজকে পর্যন্ত ভুলে গিয়ে তেলের ধরেন, কালবের দিকে খেয়াল করেন, তেল যে মারিফতের সমুদ্র, আল্লাহ পাইবার পথ,
দুনিয়ার ডুবারুরা কি করে? দুনিয়ার ধনে ধনী হওয়ার জন্য, দুনিয়ার সম্পদে পাহাড় গড়ার জন্য তারা সমুদ্রের মধ্যে ডুব দেয়, মরণকে ভয় করে না। যুবাকা আপনি ফানা সমুজে হুদুর পড়তে নেই, মোর মিটে জু জিন্দেগি ও কবি মরতে নেই। যে জীবিত অবস্থায় মরতে পেরেছে, বাঁকা অবস্থায় আপনার ফানা বুঝতে পেরেছে, সে কখনো মরে না, সে অমর, তাকে কেউ মৌত বলিয়া খাই দিও না। বাবারে, মরার আগে মরতে হবে। যদি নামাজের মধ্যে আপনি ব্যবসা বাণিজ্যের হিসাব কমপ্লিট করেন, তাহলে বুঝতে হবে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। রাগ করলেন আপনারা? নামাজের মধ্যে যদি আপনার অসুস্থ সন্তানের কথা মনে হয়, বুঝে নেবেন আপনার সঙ্গে আল্লাহর প্রেম হচ্ছে না। দুনিয়ার কোনো আঘাত, দুনিয়ার কোনো সুখ যদি ইবাদতের মধ্যে চলে আসে, বুঝবেন আল্লাহর সঙ্গে আপনার কানেক্ট হচ্ছে না। ওয়াইজান ক্বালা আত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, এমন অবস্থায় ভয় করো। আর যদি কি করো, ওয়া আতবিআস সাইয়্যাতি, আর যদি ভুল করে কোনো পাপ করে ফেলো, আল হাসানাতা তুহা, তাহলে সাথে সাথে তুমি করো ওই পাপকে মোছার জন্য তুমি নেক কাজ করো। ওয়া খালিকিন নাসু ওয়া বিখলিকিল হাসান, পাপ মোচন করবার জন্য তুমি নেক কাজ করো, আর নেক কাজ করার জন্য তোমাকে যেটা করতে হবে, খুলুকুল হাসান, তোমার উত্তম চরিত্র হওয়া লাগবে, আর খুলুকুন নাস, মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে। আপনি একবার ভেবে দেখেন, আমরা পাড়া প্রতিবেশী মানুষের সাথে কে কে আচরণ করি। আপনি মারা যাবার পরে আপনার খাটিয়ার পাশে দাঁড়িয়ে যদি কোনো প্রতিবেশী মনে মনে বলে, আমার জীবনটা তছনছ করছিল, আমি গরিব মানুষ, আমার টিনের চালার পানি ওর জাগাত পড়তো বলে আমাকে প্রতিদিন বকাঝকা করতো, আল্লাহ অনেক দিছিল, কিন্তু আমার সাথেই শুধু ঝগড়া করতো। আপনি ভেবে নেবেন ধনী, আপনি ভেবে নেবেন রাজা বাদশাহ, আপনার কবর আযাব নিশ্চিত। প্রতিবেশীর হক নষ্ট করেছেন, ঝড়ে প্রতিবেশীর ঘরের চালার মধ্যে পানি পড়ে, আপনি তাকে সহযোগিতা না করে আপনি মেয়ে জামাই ডেকে এনে, ইচ্ছা মতো বন্ধু বান্ধব ডেকে এনে 200 জন লোকে খাওয়াচ্ছেন। হ্যাঁ, খাওয়ানো ইবাদত, কিন্তু পাশের বাড়ির লোকের চালা ফুটা হয়ে পানি পড়তেছে, সে থাকতে পারছে না, কষ্ট, তার যাবার রাস্তা নাই, রাস্তার মধ্যে আপনি বেড়া দিয়ে রাখছেন না। এই যে মানুষকে কষ্ট দিয়ে ইবাদত, এটাও আল্লাহ কবুল করবে না। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহব্বত আলাদা একটা জিনিস। পৃথিবীতে ইবাদত যেমন গুরুত্বপূর্ণ, ইবাদতের চাইতে মহব্বতটা তেমন গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জায়েদ। আব্দুল্লাহ বিন জায়েদ একদিন খেজুর বাগানে কাজ করতেছিলেন। এমতো অবস্থায় কে যেন এসে বলল, এ মদিনাবাসী, আমাদের প্রিয় নবী আর আমাদের মাঝে নেই। আব্দুল্লাহ বিন জায়েদ এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে খেজুর বাগানে কাজ করার যে হাতিয়ারটা ছিল, হাতিয়ারটা ফেলে দিল। ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে 2 হাত আল্লাহর দরবারে উঁচু করে দাঁড়িয়ে, হাত উঁচু করে তুলে আল্লাহর দরবারে ডাক দিয়া বলল, মাবুদ, ওগো রব্বুল আলামিন, যেই 2 চোখ দিয়ে আমি প্রতিদিন দয়ার নবীকে দেখতাম, যে নয়ন দিয়ে আমি তোমার পৃথিবীর সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত আমার হুজুরে পাককে দেখতাম, ওগো রব্বুল আলামিন,
যদি সত্যি সেই দয়া রাসূলের যদি ওফাত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর হাবিব যদি দুনিয়া থেকে চলে যায়, আমি আপনার কাছে আবদার করি, আমার এই দুই চোখ দিয়া আমি রাসূলকে ছাড়া দুনিয়ার আর কোন নিয়ামত দেখতে চাই না। ওগো রব্বুল আলামিন, আমার এই দুই চোখের আলো আপনি কেড়ে নেন, আমি যেন এই দুই চোখ দিয়ে আর কখনো দুনিয়ার অন্য কোনো নিয়ামত না দেখি। আব্দুল্লাহ বিন যায়েদ আবদিহি এই দোয়াটি করতে করতে হাত নামাইতে হাত নামানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হাত নামানো শেষ, দুই চোখের আলো চলে গেলেন, আব্দুল্লাহ বিন যায়েদ সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেলেন। মহব্বত, ভালোবাসা কি জিনিস, পাগল কাকে বলে? যে দুই চোখ দিয়ে আল্লাহ রাসূল দেখা হবে না, সেই চোখ দিয়ে দুনিয়ার আলো দেখে আমার কি হবে, দুনিয়ার নাজ নিয়ামত দেখে আমার কি হবে? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা, মহব্বত থাকতে হবে রাসূলের প্রতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের সঙ্গে সদ আচরণ করার কথা বললেন। আজকের আমার মেসেজ হলো, আপনারা অবশ্যই পারতপক্ষে ছোটদেরকে স্নেহ করবেন, বড়দেরকে সম্মান করবেন, চেষ্টা করবেন কেউ যদি ভুল বুঝে তার সঙ্গে তর্ক ঝগড়া না করে তাকে বুঝিয়ে বলা।